হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়টির মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককের রূপান্তর সিঁড়ি পদ্ধতিটি আমরা আজকে শিখব। তো এটা শেখার জন্য আমাদের প্রথমে আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে তুলে রেখেছি। সেটা হচ্ছে যে আমাদের কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মোট আমাদের এখানে 1 2 3 4 5 6 7 7টি একক রয়েছে। এই 7টি এককের মধ্যে সবথেকে আমাদের বড় হচ্ছে কিলো, আর সবথেকে ছোট একক হচ্ছে আমাদের মিলি। তাহলে এটি মনে রাখার আমাদের একটা শর্টকাট টেকনিক রয়েছে। সেই টেকনিকটি হচ্ছে আমাদের যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। এটা আমি লিখি। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। তো এই শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা এই এককগুলো মনে রাখতে পারি যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। কিলাইয়াতে কিলো, হাকাইয়াতে হেক্টো, ডাকাতে ডেকা, আর মারিলেতে মিটার, আর দেশে মানে ডেসি, আর শান্তি মানে সেন্টি, আর মিলিবে মানে মিলি। তাহলে আমাদের এই 7টি একক আমরা কিভাবে মনে রাখবো সেটা আমরা এখন শিখলাম। এখন আমরা শিখব যে রূপান্তর। রূপান্তরটা আমরা শিখব যে সবথেকে বড় একক হচ্ছে আমাদের কিলো, আর সবথেকে ছোট একক হচ্ছে মিলি। তো বড় একক থেকে যদি আমরা ছোট এককের দিকে আসি, ছোট এককে আসি, সেক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে কত 10 গুণ করে আসতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে আমাদের 10 হেক্টোমিটার। 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। তো হেক্টোমিটার থেকে যখন আমরা ডেকামিটারে আসব, তখন আমাদের এখানে কত 10 গুণ করে আসতে হবে। তো প্রতি ক্ষেত্রে আমাদের কত করে 10 গুণ করে আসতে হবে। মিটার থেকে ডেসিতে আসলে 10 গুণ, আবার ডেসি থেকে সেন্টিতে সেন্টিতে আসলে 10 গুণ, আবার সেন্টি থেকে যখন মিলিতে তখন আমাদের 10 গুণ করে আসতে হবে। এখন প্রতি ক্ষেত্রে আমরা 10 গুণ করে আসলাম। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারবো যে 1 কিলোমিটার সমান কিন্তু হচ্ছে আমাদের 10 হেক্টোমিটার, 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 কিলোমিটার সমান হচ্ছে 10,000 ডেসিমিটার, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 10 লক্ষ মিলিমিটার। এইভাবে আমরা কিন্তু বলতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি ধরি যে 1 হেক্টোমিটার সমান কত মনে করো মিটার, তখন আমরা বলবো যে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। তো এইভাবে আমরা এখানে কিন্তু বলতে পারতেছি। আর এই যে এই পদ্ধতিটার নাম আমরা কিন্তু 10 গুণোত্তর রীতিও বলতে পারি, কারণ আমাদের প্রতি ক্ষেত্রে কি 10 গুণ করে আসতে হচ্ছে। তাহলে আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বড় একক থেকে ছোট এককে গেলে কত 10 গুণ করে করতে হবে। গেলে আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রতি ক্ষেত্রে 10 গুণ করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি ছোট একক থেকে বড় এককে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু ভাগ করে যেতে হবে। তাহলে
মিলি থেকে আমরা যদি সেন্টিতে যাই তাহলে আমাদের 10 ভাগ করতে হবে। সেন্টি থেকে ডেসিতে গেলে 10 ভাগ করতে হবে। তারপরে ডেসি থেকে মিটারে গেলে 10 ভাগ করতে হবে। মিটার থেকে ডেকাতে গেলে আমাদের 10 ভাগ করতে হবে। তারপরে হেক্টরতে যাব, হেক্টরতে গেলেও 10 ভাগ করতে হবে। তারপরে কিলোতে আমরা যাব, তাহলে 10 ভাগ করতে হবে। তাহলে আমাদের ছোট একক থেকে আমরা যদি বড় এককে যাই, ছোট একক থেকে বড় এককে গেলে আমাদের প্রতি ক্ষেত্রে কত 10 ভাগ করে যেতে হবে। তাহলে অর্থাৎ হচ্ছে যে বড় একক থেকে ছোট এককে আসলে গুণ করতে হবে, এবং তার বিপরীত যে ছোট একক থেকে বড় একক হয়ে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। এখন এখান থেকে কিন্তু আমরা সকল ধরনের তথ্য বলতে পারবো যে কোথায় থেকে কোথায় গেলে কোনটি হবে। এখন আমি যদি তোমাদের এখানে বলি যে 10 কিলোমিটার, এখানে লিখলাম যে 10 কিলোমিটার সমান সমান কত ডেসিমিটার। তাহলে 10 কিলোমিটার সমান সমান হচ্ছে আমাদের কত ডেসিমিটার, সেটা আমরা কিভাবে বের করব। তাহলে 10 কিলোমিটার, তাহলে আমাদের ডেসিমিটার 1 ডেসিমিটার সমান সমান, অর্থাৎ 1 কিলোমিটার সমান সমান আমরা কত ডেসিমিটার জানি। তাহলে আমাদের এখানে ভাবতে হবে যে এই যে কয়টা ঘর আমরা বের হয়েছি, কয়টি সিঁড়ি পার হয়েছি, কয়টি ধাপ, এটা দেখতে হবে। 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ ডেসিতে আসতে গেলে আমাদেরকে 4টি ধাপ অতিক্রম করতে হচ্ছে। তাহলে প্রতি ধাপের মান হচ্ছে 10। তাহলে 4টা ধাপের আমরা 4টা 10 যদি গুণ করি তাহলে আমরা পাবো দশক শতক হাজার অযুত 10,000। তাহলে আসছে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে আমাদের 10,000 ডেসিমিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান যদি আমাদের 10,000 ডেসিমিটার হয়, তাহলে আমার 10 কিলোমিটার সমান সমান কত হবে। 10 কিলোমিটার 10 দিয়ে আমাদের গুণ দিতে হবে, কত 10,000কে গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে আমরা কি পাবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ, কিন্তু 10 কিলোমিটার সমান সমান আমরা পাবো 1 লক্ষ ডেসিমিটার। তাহলে এটা কীভাবে বের করব তোমরা হয়তো বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু আমাদের এগুলোকে বের করতে হবে, এবং এখান থেকে আমরা প্রতিটি এককে কিন্তু কনভার্ট করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি বলি যে 1 মিলিমিটার সমান সমান 1 মিলিমিটার সমান সমান হচ্ছে আমাদের কত ডেসিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান সমান আমাদের কত ডেসিমিটার, এটা আমরা বের করতে গেলে আমাদেরকে কত ডেসিতে গেলে 1 2, তাহলে 100 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে, 100 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে 1কে। আবার এখান থেকে আমরা বের করতে পারি যে আমি ধরো যে সেন্টিমিটার, তাহলে আমার 100 সেন্টিমিটার আছে, 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে আমাদের কত ডেকামিটার। এগুলো কত ডেকামিটার, সেটা আমরা কিভাবে বের করব যে 100 সেন্টিমিটার সমান সমান কত ডেকামিটার। এইটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে যে সেন্টি থেকে আমাদের ডেকা, সেন্টি থেকে আমাদের ডেকাতে আসতে গেলে আমাদের কয়টি ধাপ অতিক্রম করতে হচ্ছে, 1টা 2টা 3টা, অর্থাৎ 3টা যদি 10 আমরা গুণ করি তাহলে 1000। তাহলে 1000কে যদি আমরা, অর্থাৎ 100 দিয়ে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা আমরা পাবো 0.1। তাহলে আমাদের 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে আমাদের 0.1 ডেকামিটার। এভাবে আমরা প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো বের করতে পারি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।